চলে আসি আজকে রান্নাঘরে, রান্না করতে অনেকদিন রান্নাঘরে রান্না হয় না, তা আজকে চলে আসছি। মনা আইছে, তোতন আইছে, আর আমার বাবা আইছে, বাবার সঙ্গে এক দাদা আইছে, আর আমার মা। আমরা এখন রান্না বান্না শুরু করবো। আমার বিয়ে আইছে, আমরা রান্না শুরু করবো। আর আজকে আমাদের দেশি মুরগি হান্ডি চিকেন হবে, দেখতে থাকুন। সুন্দর চিংড়ি করা। চিংড়ি দিয়ে কি খাবা? চিংড়ি তো কি লাউ করবা? লাউ চিংড়ি? হ্যাঁ, বড় বড় চিংড়ি মাছ নিয়ে আইছে, একটা লাউ সুন্দর একটা নিয়ে আইছে, লাউ চিংড়ি। তা আমরা সব মশলা টশলা রেডি করি। আমার ছেলে চিংড়ি মাছ আছে, মাছগুলো কি সুন্দর মাছ, এই মাছগুলো আমি কেটে নিচ্ছি। আর এইদিকে আমি রসুন ছাড়াতে বসে গেছি। মাংস হবে, এই দেখো মাংস নিয়ে এসছে বাবা, এই দেখো দেশি মুরগি নিয়ে এসছে, দুখানা নিয়ে এসছে মুরগি। তো এই মাংস রান্না হবে, তার জন্য তো আমি মশলা কাটতে বসে গেছি। এখানে রসুন, আদা, লঙ্কা এটা নিয়ে এসছে বাবা বাজার থেকে আজকে। তো লাউ দিয়ে চিংড়ি মাছ হবে। তুমি বলছিলে নাকি চিংড়ি মাছ আনতে? হ্যাঁ, সকালে বললো মাংস আনবে, আবার চিংড়ি মাছ চলে আসলো। এবার আমি উনুন ধরাই দিই, রান্না করতে বসে গেছি, উনুনটা ধরাই দিই। আমার মাছ কাটা হয়ে গেছে, এখন এই শীতটা ফেলাইনি। সবুজ সবুজ শীতটা তাড়াতাড়ি কাটটা হয়ে গেল ঠাকুমা তোমার চিংড়ি মাছ। এখানে আমি মাংসের জন্য আলু কেটে নিচ্ছি। আলু ছাড়া তো মাংস হবেই না, তো সবার প্রথমে আলুটা কেটে নিই, সবকিছু রেডি করে তারপরে রান্না করব। এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, এই কাটাকাটি বাটাবাটি ততক্ষণে হয়ে যাবে ভাত। তো এখন আমি আলুটা কেটে নিই। আর দুটো আলু কেটে নেবো। আমার মাছ কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে তুলে নিচ্ছি। মাংসটাও আমি ধুয়ে নিই, জল দিয়ে মাংসটাও ধুয়ে নিই। দেশি মুরগি বড় বড় লেগে রেখেছে আবার। দেশি মুরগি, দেশি মুরগি মালাটা দেখিয়ে দেবো না। হ্যাঁ, সব তো কাটাকাটি হয়ে গেছে, তুই লাউটা কাটে দে। তাহলে আমি লাউটা কেটে নিই। ঠাকুমা তো ওদিকে মাংস দিতে গেছে, আমি এদিকে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে লাউটা কচি আছে, খুব সুন্দর আছে। জল দাও এক গাবলা, একবার ধুয়ে কেটে নেবো। লাউটা কচি আছে, খুব সুন্দর আছে লাউটা। ধুয়ে ধুয়ে তুলে নিয়ে তারপর কুচিয়ে নেবো। কুচানোর পরে ধোবো না, তাহলে জল বেরোয় অনেক রান্না করতে গেলে। এরকম করে আমি কুচিয়ে নেবো। আমার তো ভাত হয়ে গেছে, এবার আমি কড়াই বসাই দেবো। কি আনছো ব্যাগে? ওই যতীন কটা পেয়ারা দিল। তোমার কাজ হয়েছে? হ্যাঁ, কাজ তো হয়েছে, 3টে জায়গা দেখালাম। আমি গেছিলাম আমার যে কোম্পানি এমসিকুটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওই কোম্পানিতে ইসাপুরে একটা জায়গা নিয়েছে। আর আমাকে কালকে রাত্রে ফোন করে বলেছিল যে অমিত যদি আরও জায়গা থাকে একটু দেখো। তা সকালবেলা আমার একটা বন্ধু ছিল, ওই যে দুর্গাপুরে শপিং মলে যার সঙ্গে ঘুরছিলাম, তার একটা জায়গা আছে, ওদের একটা 15 বিঘে একটা দাগ আছে, 5 একর। ওই 5 একরটা দেখালাম, আর একটা বসিটাতে একটা 5 একর দেখালাম, আর বিলপাড়াতে 3 একর 1 বিঘা দেখালাম। তা মালিকের যে সুপারভাইজার এসেছিল, তা সেটা দেখে টেকে ওরা চলে গেল। এখন ম্যাপ আর দলিলটা পাঠালে হয়ে যাবে। তোরে এত দেরি করলি কেন? দাদু এসছে, তুমি দেখে গেছিলে দাদুকে? না, আমি তো দেখেছি, আমি তার আগে বেরিয়ে গেছি। তারপরে সকালবেলায় মরু পিসি এসেছিল, রিঙ্কু পিসি এসেছিল, সবার সাথে গল্প টল্প করলাম, সকালে খাওয়া দাওয়া করলাম, তারপরে তো ওই জন্য আমি দেরি নাকি? হ্যাঁ, তোমার জামাইকে দেখতে এসেছিল সবাই। তাই তোমার শ্বশুরও দেখতে এসেছে, তাই আমার দাদুও দেখতে এসেছে। অনেকে কমেন্টে বলেছেন
যে জামার কি মা বাবা নেই, এখানে নিয়ে এসে। ওখানে আমার জামাই বাড়িতে কেউ নেই, সব বিয়ে বাড়ি চলে গেছে নদিয়ায়, ছিল মাত্র ওরা দুজনা বাড়িতে। এখন অসুবিধা হবে, তার জন্য আমার বাড়িতে চলে এসেছে। কি নিয়ে এসছো তুমি? দেখালো না তো, পেয়ারা নিয়ে এসছো বললাম। তো তুই দেখতে পাচ্ছিস এখানে তো আমি দেখা কাজ যাচ্ছে তো করছি বাবা। কতগুলো দিয়েছে দেখ। ভাই রাম, এত পেয়ারা গাছ আছে বাড়িতে? ও আমার সঙ্গে গেছিল আমার সেই জায়গা দেখাতে, তা আসার পথে বললো যে আমার বাড়িতে পেয়ারাগুলো ছিঁড়ে রেখেছি, আমার বাড়ি থেকে নিয়ে যা। তাই আমি নিয়ে চলে এলাম। দারুণ পেয়ারাগুলো দেখো, কালার দেখো। ওর নিজের বাড়ির গাছের তো, ওই জন্য এতগুলো ছিঁড়েছে। এতগুলো ছেড়ে এই ছোট ছোট গুলো ছেঁড়ার কোনো দরকার ছিল না, এগুলো পরে বড় বড় হতো। হতো না, ওইগুলোই তো মানে ভালো দাসা। এইগুলো জল দিয়ে বড় হয়েছে, জলসা জলসা হবে, ওই জন্য ছোটগুলো দিয়েছে। পেয়ারার সাইজ কিন্তু খারাপ নেই, ভালো ভালো সাইজ আছে, কিছু কিছু ছোট আছে। আমি তেল দিয়ে দেবো। আর এই যে লাউ কাটা হয়ে গেছে মা আমার, কেন আমাদের এখানে না লাউ যে খোসাটা যে ছাড়েনি না, এইগুলো ভাজা খায়, খুব ভালো লাগে। এই লাউ দিয়ে, লাউয়ের খোসা আর আলু দুটো একসাথে কুচিয়ে যদি কালো জিরে দিয়ে ভাজা হয় না, দারুণ লাগে। ভালো লাগে তো, আমরা মাঝে মধ্যেই খাই, আপনারাও খাবেন, এরকম করে ভালো লাগবে। এবার আমি লাউ চিংড়ি করবো, তার জন্য ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার দেবো চিংড়ি মাছ, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাংসের মশলা, আদা রসুন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, বেশি কড়া ভাজা দেবো না। এবার আমি লাউটা দিয়ে দেবো। লবণ, হলুদ, দেবো কাঁচা লঙ্কা, ফেলে দেবো। আমার লাউ চিংড়ি হয়ে যাওয়ার মধ্যে একটু জিরের গুঁড়ো, ভাজা জিরে একটু বেটে নেব। আমার জিরের গুঁড়ো করা হয়ে গেছে, এবার একটা লাউ চিংড়িতে দিয়ে দেবো। আমার লাউ চিংড়ি হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এবার আমার হাঁড়ি চাপাই দেবো। নিয়ে আয়, হাঁড়িতেই রান্না হবে আজকে, অনেক বড় হাঁড়িতে আজকে মাংস রান্না হবে, হান্ডি চিকেন। এই যে আমার চিকেন। আমি এবারে হান্ডি চিকেন রান্না করার জন্য আমি একটু মশলা মাখিয়ে নেব। প্রথমে আমি লবণ দিয়ে দেবো, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, এবার দেবো তেল, এবার এটা সুন্দর করে মেখে নেব। আমার মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে রেখে দেবো। এবার আমি হাঁড়িতে তেল দিয়ে দেবো। ও আজকে হাঁড়িতে মাংস হবে মা? হ্যাঁ, হাঁড়ির খুন্তি এই যে। আমি তো বসে বসে হাঁড়ির মধ্যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আর এই যে ফোড়নে দেবো গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। না দেখে দেখেই নাড়াচাড়া করছি। আমার হান্ডি চিকেন করতে গেলে আমার দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে হবে। এবার পেঁয়াজ দিয়ে দেবো। এবার দেবো মশলা,
জিরে, আদা, লঙ্কা, রসুন সব এর মধ্যে পেস্ট করা হয়েছে। এবার চিকেনটা দিয়ে দেবো। মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে দেবো। মশলাটা বেশি কষাবো না, হান্ডি চিকেন তো হাঁড়ির মধ্যেই কষানো হবে, তাই আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর ওটা আমি ভেজে দেবো না, আমি কাঁচাই দিয়ে দেবো। চিকেনটা কষাতে কষাতে জল বেরিয়েছে, কষাবো আর এই জলটা শুকিয়ে যাবে আর ঢেকে ঢেকে কষাবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দেবো আর এদিকে জাল দিই। কি ব্যাপার এই হাড়িতে? এই হাঁড়িতে ভাত রান্না করছি। হ্যাঁ, ভাত রান্না করছে। ভাত রান্না করছো? বাবা, এত মাংস রান্না করছে তাহলে? তুমি বললে ভাত রান্না করছি। তুমি তো জানো না যে এই হাঁড়িতে আমি কি করছি, ওই জন্য তোমার বলে দেখলাম। তাহলে মাটির হাড়ি ছিল না? মাটির হাঁড়িটা ছোট হয়ে যাচ্ছে, এতটা মাংস ওই হাঁড়িতে আমি নাড়াচাড়া দিতেও পারবো না, ধরবেও না। এবার আমি আলুটা দিয়ে দেবো। আমি আলুটা ভেজে দিনে আমি কাঁচা দিয়ে দিচ্ছি। দেখো হচ্ছে রান্না। রান্না হবে না কোনো, যাতেই রান্না করে মাংস রান্না হাঁড়িতে করলেই ভালো লাগে। হান্ডি চিকেন। বেশ, রান্না বান্না করো। স্নান করে খাও। বেশ, এবার ঢাকনা খুলে দেখি। এবার কষানো হয়ে গেছে। এই যে আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবারে হালকা জল দিয়ে দেবো, আমার কষানো হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে তারপর ঢেকে রান্না করে নেব। আমার হান্ডি চিকেন হয়ে গেছে, এবার আমি নামাই নেবো। দেখা হবে খাওয়া দাওয়ার টাইমে। দারুণ হয়েছে আমার কালার। আর আজকে পুরো অন্যরকম হাড়িতে, আজকে মাটির হাড়িতে না, অ্যালুমিনিয়ামের হাড়িতে, হাতে হাতে ফার্স্ট টাইম হবে আজকে। চলো এবার খাওয়া দাওয়া। আমাদের সব রান্না বান্না কমপ্লিট। এখন ঘরে গিয়ে খাবো, এত গরম পড়েছে যে এখানে বসতেই পারবো না। দাদুরা আছে সবাই, আর এই যে তাদের হচ্ছে জন্যই সব ঘরে থেকে যাওয়া। ভালো খাবার। কি এটা? চিংড়ি দিয়ে লাউ। ও দাদু চলো, দাদু চলো 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 চলো। দাদু দেখো ফ্যান ছাড়া বসানো যায় ওই গরমের মধ্যে, ওই জন্য আমরা বিশেষ করে দাদুদের জন্য ঘরে খাওয়া আসছে। যাও ঘরে গিয়ে বসো। দাদু হাত খাওয়া ধুয়েছো? হ্যাঁ হ্যাঁ, সবাই ধুয়েছে। আর অল্প কটা নাও, কতটা খেতে পারবা? ওই কটা বলছে, বলছে খেতে পারবো ওই কটা। না নেবে না বলছে, তার জন্যই বললাম। আজকে দেখো 3 জন গেস্ট, কারেন্ট চলে গেল আমাদের। আর কর অল্প কটা। 2 দাদু মামা এসছে। আর আমি তো পিছনে লাউ নিয়ে দাঁড়িয়ে রয়েছি, দাদির কর। কে দাদু? আছে? কম খাই দাদু।
অল্পই দিয়েছি, আর একটু নাও। লাউ চিংড়ি। দাদু আর একটু নাও, লাও। একটু ঝোল দেবো? মাংস নিয়ে চলে এসছে দাদু। মাংস বেশি বলছে দাদু। না তুমি খেতে পারবা, সবকিছু কমা কমা বলে হবে। দাদুকে ও দাদুর দাঁত নেই, ওই জন্য দাদুর নরম মাংস। এটা দিলাম, এটা নিলাম। হ্যাঁ, আর তোমাকে তো লেগ পিস দেওয়া হয়েছে, তুমি খাও। দাঁড়াও, আগে লবণ লবণ দেয়নি আমাকে। দাদু কেমন হয়েছে রান্না? তোমার মেয়ে রাঁধছে। ও যাইবো, তুমি তো চিকেন খাচ্ছ, আর তোমার শাশুড়ি আম্মা কেমন রাঁধছে? চিকেন কিসে রান্না করেছে এটা? এটা হাঁড়িতে। সুন্দর বলেছে চিকেনটা। ভালো হয়েছে, টেস্টি। আমরা কিন্তু এখনো খাই নাই। সুন্দর হয়েছে। দাদু ভালো হয়েছে? দাদু হ্যাঁ ভালো হয়েছে বউ, কোনো চিন্তা নেই। আমার ভালো হয়েছে নাকি মাংস? না ঠিক আছে, মাংস আছে। নরম হয়েছে? মাংসতে একটু জাল না হলে খাওয়া যায়। ভালো হয়েছে। আর করার কারণ আছে, ঢেকে ঢেকে রান্না হয়েছে না, ওই জন্য। গরম গরম ঠান্ডা হয়ে যাবে, ফ্যানের আমাতে ঠান্ডা হয়ে যাবে। ডালে দেবো? আজকে হঠাৎ আমার বাবা চলে আসলো, আমি জানিও না যে আমার বাবা আসবে। এসে দেখছি ডাকছে, পিয়া পিয়া। আমি কালকে রাত্রে বলছি যে আমি এদের জন্য যাবো, একবার দেখি মামার কাছে শরীর যদি ভালো থাকে তা যাবো। নিয়ে রাত্রি আবার আইসি, তখন কাছে যাবা না। আর এটা আমার দাদা, আমাদের পাশেই বাড়ি। এই দাদা আমার বাবার কাছে এসে রাত্রেবেলা খবর দেখে, আর দুইজনেই গল্প বুদ্ধি করে চলে আইছে। তো খুব খুশি হয়েছি, বাবারে নিয়ে ওই দাদা আইছে। মাঝে মধ্যে আসবা মামা, দাদুরে নিয়ে তোমরা ঘুরতে আসবা। রান্না খাওয়া শিখে গেছে, দাদু নেই দি রান্নার দাঁত নেই। যে বাস গাড়ি হয়েছে না, কোনো জায়গা বাড়িতে একটাও খাও দেখি আরো কেমন চিন্তা করে না। খায়। পারছো তো, তাও তাও খেতে পারছো রান্না। রান্না কেমন হয়েছে ভাই? কেমন হয়েছে? দাদুর পক্ষে যাবে। টেস্টি হয়েছে? মাথা নাড়াচ্ছে। মুখে বলো কেমন রান্না করছে। এদিকে এদিকে খুব ভালো। ঘেমে টেমে একাকার হয়ে গেছে। তো এখন আমরা খেতে বলেছি, পঙ্কজ, আমি, মা, পিয়া আর হচ্ছে মনা বসবে। তো সবাই তো খেয়ে বলেছে ভালো হয়েছে, আমরাও বসে গেলাম। আমরা খাওয়া দাওয়া করি, দেখি কেমন হয়েছে। সব তরকারি তো লাউ তরকারি দিয়েছে, এখন লাউ তরকারি খাবো, তারপরে চিকেন খাবো। তা খেয়ে দেখি কোনটা কেমন হয়েছে। লাউটা তো বিশাল ভালো হয়েছে। লাউ চিংড়ি। সাংঘাতিক। ওটা মা, তুমি তো খালি চুপচাপ খাই যাচ্ছ, কিছু করো না কেন? আমার কষ্ট করতে হবে, কথা কর টাইম নেই। তোমার ভালো আছে? হ্যাঁ লাউ খুব ভালো হয়েছে। কেমন লাগছে বাবা মাংস? মাংস তো দারুণ রান্না হয়েছে। কাকা কিসের মাটির হাঁড়ি ছেড়ে আজকে অ্যালুমিনিয়ামের হাতে করেছে না, ব্যবসা করতে খেতে দারুণ। সত্যি মায়ের হেভি লাগছে। লাভ তরকারি করে ফেলা যাবে না, লাভ তরকারিটা তো ব্যাপক হয়েছে। তো আজকে আমাদের খাওয়া দাওয়া যতদূর পারলাম আপনাদের সঙ্গে তুলে ধরলাম, আর ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ওই দেখো জানলা দিয়ে টাটা দিচ্ছে।